बाबूजी मुझे मेरे राज के पास जाने दो। तेरे राज तो ट्रेन में नहीं है। तुझे देखा है तो जाना सनम। হ্যালো বন্ধুরা, চলে আসলাম আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আমি তোমাদের এর আগের ব্লগে বলছিলাম কোনো একদিন আমাদের পৌরসভার বিনোদন পার্ক তোমাদের ঘুরে দেখাবো। তাই আজকে আমরা দুই ভাইয়ে বের হয়ে গেলাম আমাদের কালীগঞ্জ পৌরসভার বিনোদন পার্ক দেখার উদ্দেশ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভরপুর আজকে এনজয় হবে, ভরপুর। চলো তাহলে যাওয়া যাক, লেটস গো। তো গাইস, আমরা গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি এবং আমরা যাচ্ছি। তো ভিডিওটাতে দুর্দান্ত মজা আসবে, ভিডিওটা ফার্স্ট অ্যান্ড লাস্ট পর্যন্ত সবাই দেখবা এবং ভিডিওর মধ্যে অনেক কিছু মজাদার সিন দেখতে পাবা তোমরা। তো আমরা এখন বর্তমানে শিমলতলার কাছাকাছি যাচ্ছি আমরা এখন। ফাইনালি আমরা চলে আসলাম পৌরসভার বিনোদন পার্কে। এই যে আমার পিছনে টিকিট কাউন্টার, এখন আমরা টিকিট কাটে ভিতরে প্রবেশ করব। একদম সম্পূর্ণ ভিডিওটা দেখবে, পার্কের ভিতরেই হবে। আমাদের টিকিট কাটা কমপ্লিট, এখন আমরা ভিতরে এন্ট্রি নেব। চলো দেখে নেব আজকে ভিতরে কি কি আছে আমাদের পৌরসভার বিনোদন পার্কে। ভাই একটু শাহরুখ খানের পোস্টটা দিয়ে দে না। ওয়াও! তো এটা সন্ধ্যা হলে খুব দেখার মানে ভালো লাগে। তো ঝর্ণা টাইপের আর কালারিং লাইট আছে। তো এখন আমরা অনেক ফাস্ট চলে আসছি এবং এখন হয়তো 3:30 বাজে, তার জন্য এখন কোনো জল টল বার হচ্ছে না। পার্কের মধ্যেই দুটা জিরাফ দেখতে পাবা তোমরা। হচ্ছে দুটা জিরাফ, অনেক বড় বড়। बाबूजी मुझे मेरे राज के पास जाने दो। बाबूजी मुझे मेरे राज के पास जाने दो। तेरे राज तो ट्रेन में नहीं है। मेरा पहला प्यार अधूरा रह गया बाबूजी, मेरा पहला प्यार अधूरा रह गया। এখানে বাচ্চারা খেলাধুলা করে। আমরা 3টায় চলে আসছি, তাই একটু ভিড় কম, কারণ পরে খুব ভিড় থাকে, তো তাই ব্লক করতে খুব অসুবিধা হয়ে যায়। কোনোদিন তো চোখের সামনে ময়ূর দেখে নেই, মানে একদম ময়ূর, জিন্দা ময়ূর। বাট আমাদের কালীগঞ্জ পার্কে, তিস্তা পার্কে আসলে তোমরা এত সুন্দর একটা বড় ময়ূর দেখতে পাবে। এই যে টয় ট্রেন, আমরা এটাতে চড়ে দেখব। এটা চালু হবে মোটামুটি আরো আধা ঘন্টা পরে। এটাতে চড়ে সম্পূর্ণ পার্ক আমরা ঘুরবো। বলো ভাই, কিছু বলবা? মানে সবসময় তো ট্রেনে চড়া হয় না, হঠাৎ মঠাৎ কোনো দরকারে কাজে গেলে বা এক্সাম দিতে গেলে ট্রেনে যেতে হয়। বাট আমাদের কালিয়াগঞ্জে আসলে এই ট্রেনে চললে ওই ট্রেনের অনুভূতি পাওয়া যায়। না হোক যে আমরা ট্রেনে চললাম, 4-5টা পার্ক দিলাম, খুব ভালো লাগে। तुझे देखा है तो जाना सनम, प्यार होता है दीवाना सनम, अब यहाँ से कहाँ जाए हम, तेरी बाहों में मर जाए हम। তো আজ ট্রেনের কন্ডাক্টর আমি। क्या बोला तूने? রায়গঞ্জ, কালিগঞ্জ, দুর্গাপুর, সাহেবঘাট, হেমতাবাদ, তোমরা যদি যেতে চাও অবশ্যই আসো, আমার সঙ্গে টিকিট নিয়ে তোমরা যেতে পারো। ট্রেনটা কোথায় যাবে? ট্রেনের গতি স্থির নাই, কোথায় যাবে ঠিক নাই। বাট একবার স্টার্ট হলে কোথায় যাবে, কোথায় গিয়ে থামবে সেটা আমিও জানি না। মাত্র 20 টাকা টিকিট দিয়ে ট্রেনে তোমরা চড়তে পারো। তো এটা হচ্ছে তিস্তা পার্কের টাইগার। যে কার্টুনে আমরা দেখতাম ভীম, ওই যে আমাদের পৌরসভার বিনোদন পার্কে ভীম। লাজবাব লাগছে দেখতে। ম্যাচ হয়ে গেছে, দারুণ লাগছে। বড় ভাই, বড় ভাই। তো পার্কের আমরা মাছ পয়েন্টে যাচ্ছি এখন। তো এটা সন্ধ্যাবেলা চালু হয়, সন্ধ্যাবেলা চালু হলে ওটা ঝর্ণা জল বার হয় এবং দেখতে অনেক সুন্দর লাগে এবং কালারিং লাইট আছে, খুবই ভালো লাগে দৃশ্যটা দেখতে। এই যে আমি এখন চড়বো সিঁড়ি দিয়ে। এই যে এটা, বাট সন্ধ্যাবেলা হবে, এখনো হয়নি, সন্ধ্যাবেলা চালু হবে। এটা মিউজিক বাজবে এবং তার সঙ্গে কী হবে, এই যে ঝর্ণার জলগুলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই ঝর্ণার জল দিয়ে জল বার হবে এবং কালারিং জল বার হবে। তোমাদের আরেকবার দেখিয়ে দিই পার্কের
ভিউটা। Yeah, the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hour. আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার বিনোদন পার্ক খুব আরামদায়ক একটা জায়গা। বিকালবেলা এই জায়গাটাতে খুব মনোরম একটা পরিবেশ, সময় কাটার জন্য অসাধারণ একটা প্লেস। এখানে তোমরা আসতে পারো। এই যে সামনে দেখা যাচ্ছে হরিণ, লাইফে তো কোনোদিন হরিণ দেখিনি, আজকে এই তিস্তা পার্কে এসে হরিণ দেখে মন ভরিয়ে নিলাম। তিনটা হরিণ। এই যে চলে আসছি আমরা, অসাধারণ লাগছে। মাথা ঘুরছে, গুন্ডি দিয়ে পান খেলে যেরকম লাগছে ওরকম লাগছে না? সেম অবস্থা। তো ব্যাপারটা হচ্ছে আমি উল্টা দিকে ঘুরছি, তার জন্য মাথা ঘুরছে। তোমরা সবসময় ঠিক ঘোরাবে। এই পার্কে বাচ্চাদের উৎসাহিত করার জন্য অনেক জিনিস আছে। বাচ্চারা আসলে একদম যেতে চাইবে না, দিল খুশ হয়ে যাবে নাকি? খুশ হয়ে যাবে, সত্যি কথা বলতে গেলে। আর এখানে এমন কার্টুন, এমন জিনিসের ছবি আছে যেটা বাচ্চারা দেখলে অনেক আনন্দ হবে এবং তাদের বোরিং ফিলটা তারা করবে না, এবং ডেলি সে এই পার্কে আসলে ডেলি আসতে চাইবে। তোমাদের যদি বাচ্চা কাচ্চা থাকে তোমরা অবশ্যই নিয়ে আসবে, আর যদি না থাকে তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চা নিয়ে আসো। ঠিক আছে। দোলনাতে উঠে ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল। আমরা একটা বস্তাতে দুই পাশে দড়ি বেঁধে গাছে টেনে দিতাম, তারপরে সেটা দিয়ে ঝুলতাম। ওটাকে আমরা গ্রাম্য ভাষায় বলতাম ঝোলটাং। সে যে অ্যাটফার্স্ট ওটা লাগাতো তার খুব সেবা করতে লাগতো, তারপরে সে ওটাতে চড়তে দিত। আমাদের গ্রাম্য ভাষায় ওটাকে কি বলে অবশ্যই কমেন্টে জানাবা। As we shout from the top, we're gonna be. We're gonna be two hearts running wild. সেনাপতি জি হুজুর। আমার রাজ্যের এই কি হাল, মালাই মার্কে চা মিলছে না আজকাল। कौन है ये लोग, कहां से आते हैं ये? কেমন লাগছে? খুব ভালো, ছোট দিনের কথা খুব মনে পড়ছে এগুলাতে চললে। ও বাবু, বাবা বাবা, ये क्या है? এটা কোন স্টাইল? এটাকে বলা হয় রেম্পে। তো ভিডিও করতে করতে আরেকটা জিনিস দেখতে পেলাম পার্কের ভিতরে। তো এটা কোনোদিন ছিল না, আগে ছিল না, বাট এখন হয়েছে। এটাকে কি বলে তোমরা নিশ্চয়ই জানো যারা দেখেছো। এটা টাচ করলেই কিন্তু পাতাটা কীভাবে ভাঁজ হয়ে যাবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি টাচ করছি, এটাকে কি বলা হয়? লজ্জাপতি বলা হয়। তোমাদের ওইদিকে কী বলা হয় তোমরা অবশ্যই জানাবে। তো এটা পার্কের শেষ প্রান্ত। এই যে তোমরা দেখতে পাচ্ছ সামনে যে বসার জায়গাটা, সেটা একদম পুরা চীন টাইপের লাগছে। তোমরা যারা চীনের বাড়ি দেখেছো বা নেপালিদের বাড়ি দেখেছো, তেমনই কিন্তু এই ঘরটা এখানে বানানো হয়েছে। এটা হচ্ছে আড্ডা মারার একটা জায়গা বানিয়েছে। তো এটা শেষ প্রান্ত। ওয়াও, অসাধারণ। তো অবশ্যই তোমরা কালিয়াগঞ্জে যদি আসো তাহলে আমাদের এই তিস্তা পার্কে আসবা। এই তিস্তা পার্কে আসলে একবার আসলে মন বসে যাবে, এবং এই পার্ক 3টা থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কে আসলে অনেক কিছু তোমরা দেখতে পাবা এবং একটা সুন্দর প্রকৃতি অনুভব করতে পারবা। সরি গাইস, এই টয় ট্রেনটা চালু হতে একটু দেরি লাগবে, তাই আমরা আজকে চলে যাচ্ছি। কোনো একদিন এই টয় ট্রেনটা চড়ে তোমাদের পার্ক ঘুরে দেখাবো। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা এই কামনা করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবা। খোদা হাফেজ।